স্যার আগা সৈয়দ। এই গ্রামটি যেন মাটির উপর নয়, পাহাড়ি গায়ে বিশ্বাস আর শুকনো মাটির বন্ধনে দাঁড়িয়ে আছে। ইতিহাস ঐতিহ্যে ভরা এই গ্রাম ইরানের শিয়া মুসলিমদের জন্য অন্যতম পবিত্র স্থান। পৃথিবীর অন্যতম প্রাচীন এই গ্রামটি মানব সভ্যতার শুরুতেই এই গ্রামের সৃষ্টি বলে অনেক গবেষক মনে করেন। শুধু তাই না, জাগ্রজ পাহাড়ের চূড়ায় অবস্থিত এই গ্রামটির গঠন পৃথিবীর অন্য যে কোনো বসতি থেকে একদমই আলাদা। দূরের উপত্যকা থেকে স্যার আগা সৈয়দকে দেখলে মনে হয় যেন মধ্যাকর্ষণ শক্তিকে অস্বীকার করে দাঁড়িয়ে আছে। সমতল ভূমি থেকে এই গ্রামের উচ্চতা 2500 মিটার। এত উচ্চতার কারণে এই গ্রামের বাতাস হালকা, শ্বাস নিতে যেন ভারী চেষ্টা লাগে। প্রতিটি নিঃশ্বাসই যেন এক একটা চ্যালেঞ্জ। শিয়া মুসলিমদের সপ্তম ইমামের বংশধর আগা সৈয়দ নামে পরিচিত, আর তার নাম অনুসারেই এই গ্রামের নামকরণ করা হয়েছে। শহরের কোলাহল থেকে প্রায় 245 কিলোমিটার দূরে পাহাড়ের গায়ে অবস্থিত গ্রামটির বাড়িগুলোকে দেখলে মনে হয় যেন মাটির নয়, পাহাড়ের বুকেই জন্ম নিয়েছে। এই গ্রাম ধাপে ধাপে সাজানো। এর অসাধারণ ইউনিক ডিজাইনের জন্য এটা সারা বিশ্ব জুড়ে খুবই জনপ্রিয়। একসময় নিচের পৃথিবী ছিল অনিরাপদ, তাই নিরাপত্তার বিনিময়ে তারা স্বাচ্ছন্দ্য ছেড়ে দিয়ে তারা পাহাড়ের গায়েই আশ্রয় গড়ে তোলে। স্যার আগা সৈয়দ গ্রামটাকে অনেকে রুফ ভিলেজ বা ছাদের গ্রাম বলে ডাকে। এর কারণ হলো এই গ্রামের প্রতিটা বাড়ি ধাপে ধাপে সাজানো, ঠিক যেমনটি আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন। মজার ব্যাপার হলো এই বাড়িগুলোর কোনো ছাদ নেই বললেই চলে। এক পরিবারের ছাদই হয়ে ওঠে নিচের পরিবারের আকাশ। নিচের বাড়ির ছাদ উপরে থাকা বাড়ির উঠান ও রাস্তা হিসেবে ব্যবহৃত হয়। গ্রামের বাড়িগুলো খুবই মজবুত ও একটার সাথে আরেকটা কানেক্টেড। পুরো গ্রামটাই এভাবে ধাপে ধাপে তৈরি করা হয়েছে। দূরের কোনো উপত্যকা থেকে দেখলে পুরো গ্রামটিকে একটাই বাড়ি বলে মনে হয়। এখানের প্রতিটা বাড়ি তৈরি করা হয়েছে কাঠ, কাদামাটি ও পাথর দিয়ে। বাড়ির দেয়ালগুলো খুবই প্রশস্ত। মাটি আর ঘরের স্তরে তৈরি এই উলম্ব বিন্যাস যেন বিশাল এক মই। মজার ব্যাপার হলো এই গ্রামের প্রতিটা বাড়িতে কোনো জানালা নেই। প্রবল শীত থেকে বাঁচার জন্য বাড়িগুলোতে কোনো জানালা রাখা হয় না। বাইরে থেকে দেখতে অন্ধকার মাটির ঘরের মতো লাগলেও এর পেছনে রয়েছে প্রয়োজনের যুক্তি। কারণ তীব্র ঠান্ডায় জানালা মানে উষ্ণতা বেরিয়ে যাওয়ার পথ। তাই দেয়ালগুলো প্রায় 1 মিটার পুরো মাটি আর খড় দিয়ে তৈরি। ভারী ঘন এই দেয়ালগুলো ঘরের ভেতর এমন এক নীরবতা তৈরি করে যেন পাহাড়ের বুকের ভেতরে আশ্রয় নেওয়া হয়েছে। এগুলো শুধু দেয়াল নয়, এগুলো উষ্ণতা ধরে রাখার এক কৌশল। হঠাৎ একদিন জাগ্রজ পর্বতমালার ধাতাল চূড়ার উপর ভর করে ধূসর মেঘ জমে। শীত এখানে পর্যায়ক্রমে আসে না, যেন হঠাৎ উপস্থিত হয়। কুয়াশা পড়লে পাহাড় যেন অদৃশ্য হয়ে যায়। তখন মনে হয় আপনি যেন সাদা শূন্যতার মধ্যে ঝুলে থাকা এক কাদামাটির ঘরে দাঁড়িয়ে আছেন। শীত এলে পথের অস্তিত্বই বিলীন হয়ে যায়। প্রায় 20 ফুট উঁচু তুষারের নিচে চাপা পড়ে যায় সব কিছু। পাহাড় যেন দরজা বন্ধ করে দেয়। বছরের প্রায় 6 মাস এই মানুষগুলো পৃথিবীর অন্য জনপদ থেকে প্রায় বিচ্ছিন্নই থাকে। নেই গাড়ি, নেই বাজার, নেই বাইরের সাহায্য। চারপাশে শুধু নীরবতার সাদা আবরণ। তবুও তারা এই বিচ্ছিন্নতাকে মেনে নিয়েছে। এবার আসি বর্ষার কথায়। ভারী বৃষ্টিতে মাটি নরম হয়ে যায়, কখনো ভূমিধস পথের অংশ কেড়ে নেয়। আর সামনে থাকে গভীর উপত্যকার বিস্তৃতি। এই উপত্যকার রোদ কখনো বিভ্রম সৃষ্টি করে। জুলাইয়ে প্রচণ্ড তাপে পুরো গ্রাম শুকিয়ে যায়। কাদামাটির দেয়াল শক্ত হয়ে যায়, বাতাস হয়ে ওঠে শুষ্ক। এ সময়টাতে তারা বিরামহীন পরিশ্রম করে। তারা জানে এই উষ্ণতা সাময়িক। পাহাড় তার প্রকৃত রূপ দেখাতে অপেক্ষা করছে। আর এভাবেই প্রকৃতি পাহাড়ের সাথে প্রতিটা জীবনকে নতুন করে লড়াইয়ে নামায়। আর সেই লড়াইয়ের মধ্যেই টিকে থাকে স্যার আগা সৈয়দের জীবন। তারা শিখেছে প্রকৃতি কঠিনতা নিয়ে আসে, তার সঙ্গে মানিয়ে নিয়েই বাঁচতে হয়। এই গ্রামের প্রতিটা বাড়িতেই 2টা করে অংশ থাকে। একটা অংশ থাকার জন্য আর অন্য একটা অংশ খামার হিসেবে ব্যবহার করা হয়। এমনকি থাকার অংশটারও আলাদা ভাগ রয়েছে। এতে রয়েছে গেস্ট হাউস ও শোবার ঘর। এই গ্রামের পাশ দিয়ে একটি আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা চলে গিয়েছে, যা এই গ্রামের সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম।
যদিও এই গ্রামের উৎপত্তির তারিখ সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি, তবে শিয়া মুসলিমদের সপ্তম ইমামের বংশধর সৈয়দ ঈসা ৬০০ বছর আগে প্রাকৃতিক দুর্যোগ ও তুষারপাত থেকে বাঁচার জন্য এই গ্রামে আশ্রয় নিয়েছিলেন। শুধু দর্শক মণ্ডলী, এই পর্যন্ত যারা ভিডিওটি দেখে ফেলেছেন তাদেরকে ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য অনুরোধ করা হলো। অবাক করা ব্যাপার হলো এই গ্রামটি বিশ্বজুড়ে অনেক পরিচিত, কিন্তু এই গ্রামে আধুনিকতার কোনো ছোঁয়াই নেই। এখানে নেই কোনো আধুনিক সুযোগ সুবিধা। এখানে ভাষা, চালচলন, রীতিনীতি সব কিছু হাজার বছরের পুরনো। এখানে আসলে আপনার মনে হবে আপনি যেন কয়েক হাজার বছর পিছিয়ে আছেন। এখানে কোনো উদ্ধারকারী দল আসে না, কোনো সাইরেন শোনা যায় না, শুধু শোনা যায় বাতাসের শব্দ আর কাদার উপর দাঁড়িয়ে কোদালের ছন্দময় ঘর্ষণ। একটা বাড়ি থেকে আরেকটা বাড়িতে যাওয়ার জন্য কোনো সিঁড়ি নেই। যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা নেই বললেই চলে। এই গ্রামটি পাহাড়ি অঞ্চলে হওয়ায় ও ভৌগোলিক অবস্থানের কারণে কাছের সব শহর থেকে এই গ্রাম অনেকটাই বিচ্ছিন্ন। শীতকালে অতিরিক্ত তুষারপাত ও শরৎকালে অতিবৃষ্টির জন্য এই গ্রামটি অন্যান্য এলাকা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। তাই শুধুমাত্র গ্রীষ্মকাল ও বসন্তকালেই এই গ্রামে আসা সম্ভব। জাগরোজ পাহাড় ঘেঁষা বিস্তীর্ণ তৃণভূমি নিয়ে অসম্ভব সুন্দর এই গ্রাম স্যার আগা সৈয়দ। এই গ্রামে মশলা ও অনেক ধরনের পাহাড়ি গাছ ও ফসলের চাষ করা হয়। অন্যান্য ফসলের মধ্যে রসুন, সবুজ পেঁয়াজ, মাশরুম ও বাঁধাকপিও চাষ করা হয়। এমনকি এখানে প্রচুর ওক গাছও জন্মে। এখানে ৩০০ বছরের পুরনো গাছও আছে। এই গ্রামে কোনো আধুনিকতার ছোঁয়া না থাকলেও বিদ্যুতের ব্যবস্থা আছে। Burası da kaldığım otelin manzarası. তবে দুঃখজনক ব্যাপার হলো এই গ্রামে কোনো স্কুল, পানির সাপ্লাই ব্যবস্থা বা কোনো দাতব্য চিকিৎসালয় নেই, যা দেখতে অনেকটা প্রাচীন যুগের মতোই। ২০১৬ সালের আদমশুমারি অনুযায়ী এই গ্রামে ১৬৯৮ জন মানুষ বাস করে। এই গ্রামের মানুষেরা অনেক অতিথিপরায়ণ, তাই এই গ্রামে অনেক ট্যুরিস্ট আসে পর্যটনের উদ্দেশ্যে। সব গ্রামের মতো এই গ্রামেরও নিজস্ব সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। এই অনুষ্ঠানে নারী, পুরুষ ও শিশুসহ সকল ধরনের মানুষ অংশগ্রহণ করে থাকে। এই ঐতিহ্যবাহী গ্রামে বছরের অন্যান্য সময়ের চেয়ে শীতকাল ও শরৎকালে সবচেয়ে বেশি মানুষ বাস করে। মহরম ও রমজান মাসে শিয়া মুসলিমরা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করে থাকে, তাই মহরম ও রমজান মাসকে অনেক গুরুত্বের সহিত কাটানো হয়। মজার ব্যাপার হলো এই গ্রামের মানুষেরা বিশ্বাস করে সপ্তম ইমামের সেই বংশধরের আবির্ভাবের কারণেই এই গ্রামে খরা, দুর্ভিক্ষ ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ দূর হয়েছিল। খরা, অসুখ ও যে কোনো দুর্যোগে তারা ধর্মীয় রীতিনীতি পালন করে থাকে। আর তাই এই গ্রামে রয়েছে খুবই সুন্দর একটা মসজিদ। যদিও আধুনিক সভ্যতার অনেক কিছুই এই গ্রামে নেই, তারপরেও স্থানীয়রা নিজেদের উৎপাদিত পণ্য নিয়ে খুব সুখে শান্তিতেই বসবাস করছে। পাহাড়ের গায়ে ঝুলে থাকা গ্রামটি, পাহাড়ের বিস্তীর্ণ চারণভূমি, মন জোড়ানো বাতাস, সবুজ ফসলের মাঠ, শান্ত ও মনোমুগ্ধকর দৃশ্য গ্রামটাকে দিয়েছে অপূর্ব ও নৈসর্গিক সৌন্দর্য। আর এই সৌন্দর্যই প্রাচীনকাল থেকে এই গ্রামের মানুষের বেঁচে থাকার অনুপ্রেরণা। গ্রামটি কেমন লাগলো তা কমেন্টস করে জানিয়ে দিন। প্লিজ সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।